হোলি আর্টিজানে জঙ্গি হামলার 10 বছর আজ এখনও শেষ হয়নি চূড়ান্ত বিচার কাজ। অ্যাটর্নি জেনারেল বলছেন, মামলা জটের পাশাপাশি প্রয়োজনের তুলনায় কম রয়েছেন বিচারপতি। বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল সম্ভব নয়, তাই দরকার নিয়মিত নজরদারি। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় উদ্বেগও জানান তারা। নিবিড় সাহার প্রতিবেদন। ঢাকার গুলশানে 2016 সালের 1 জুলাই নারকীয় এক রূপ দেখেছে বিশ্ববাসী। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় খুন হন দেশি বিদেশি 20 জন, প্রাণ হারান 2 পুলিশ কর্মকর্তাও। পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে অবসান ঘটে জিম্মি দশার, নিহত হয় 5 জঙ্গি। 2019 সালে নিম্ন আদালত 7 আসামিকে মৃত্যুদণ্ড দিলেও 2023 সালে তাদের আমৃত্যু কারাদণ্ড দেন উচ্চ আদালত। এখন ঝুলে আছে আপিল বিভাগে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, মামলাটির বিচার কাজ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তির সাথে সম্পর্কিত। আমাদের দেশে যে কোনো মামলা শুনানি নিষ্পত্তি করার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম হচ্ছে যে আপিল বিভাগে বর্তমানে 5 জন মাননীয় বিচারপতি আছেন এবং মামলার যে চাপ, এই বিচারটির সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর একটা গুরুত্ব আছে। তো আমরা সে বিষয়টি বিবেচনায় রেখে আমরা উদ্যোগী হব। বিভিন্ন সময় তৌহিদি জনতার নামে মব তৈরি এবং সাম্প্রতিক আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর পতাকার সাথে মিল থাকা পতাকা নিয়ে মিছিল ভাবাচ্ছে বিশ্লেষকদের। ছোট ঘটনা বড় ঘটনার পূর্বাভাস দেয় কিনা, আমি বলবো ইয়েস, দেয়। সুতরাং এই ঘটনাগুলোকে হালকাভাবে নেয়ার কোনো অবকাশ নেই। এইটাকে আপনি ডটগুলোকে জোড়া দিতে হবে, দিয়ে কারা এর সাথে সম্পৃক্ত, কারা করছে, এটা কি দেশের ভেতরে যারা আছে তারা করছে নাকি দেশের বাইরের যারা আছে তারা তাদের ইন্ধনে দেশে যারা আছে তাদের মাধ্যমে এই কাজটা করছে, এই লিঙ্ক পুরোটাকে বের করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, হোলি আর্টিজান পরবর্তী সময়ে মাঠ পর্যায়ে উগ্রবাদীদের তৎপরতা নস্যাৎ করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেখানেই যেটা হোক না কেন, আমরা প্রথমেই দেখি সেটা আমাদের আইনের আওতাভুক্ত কিনা, এবং আমাদের মনিটরিংয়ের একটা ব্যবস্থা রয়েছে। আমরা আমাদের কার্যক্রম যাতে সূক্ষ্মভাবে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, সেজন্য আমরা সর্বদা কর্মরত আছি। বিশ্লেষকরা বলছেন, জঙ্গিবাদ নির্মূলে জনসচেতনতার বিকল্প নেই। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।